আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, তারপরে বলতে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারণ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা অনেক খুশি হন। তো আজকে যাচ্ছিলাম ঢাকা মালিবাগ আমার ছেলেকে থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তো এখানে যাচ্ছিলাম। যাওয়ার পথে যখন সিএনজি করে আসছিলাম, সিএনজি মধ্যে একটু সমস্যা হওয়ার কারণে রামপুরা টিভি সেন্টারে এখানে একটু থামতে হয়, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর হসপিটালে গেলাম, নতুন একটা যুদ্ধের নাম লিখে দিয়ে আসলাম। ছেলের জন্য প্রতিনিয়ত আমার যুদ্ধ করতে হচ্ছে। আমি একজন মা, যোদ্ধা মা। ছেলেকে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তার স্পিচ থেরাপির জন্য গিয়েছিলাম, ডেভেলপমেন্ট থেরাপির জন্য গিয়েছিলাম। তো এগুলোর জন্য ডক্টরকে অনেক এক্সারসাইজ দিয়ে দিয়েছে, মুখের এক্সারসাইজ, তারপর শরীরের এক্সারসাইজ সবগুলাই দেখিয়ে দিয়েছে, আবার ভিডিও করে দিয়েছে। তো সেগুলাই করলাম, নিয়ে আসলাম। আর ভিডিওগুলো আপনাদের দেখানো, যেহেতু ছোটো বাচ্চার এক্সারসাইজ দেখানো হয়েছে, সেজন্য আমি সেই এক্সারসাইজটা আপনাদের দেখাইলাম না। আমি সবগুলা ভিডিও করে নিয়ে আসছি আমার বাচ্চাটার জন্য। তো হসপিটালে চলে আসলাম। এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। হসপিটালটা অনেক সুন্দর, নিচতলাটা খুবই ভালো লেগেছে। যে ঝাড়বাতিগুলা, লাইটগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এগুলার ভিডিও করলাম না কারণ খুব দেরি হয়ে গেছিলো আমার। তারপর এই যে ওপর 3 তলায় ছিল, খুবই একদম নীরব, মানে ভালো লেগেছে হসপিটালটা। তো ডক্টর অন্য একটা বাচ্চাকে দেখাচ্ছে, আমরা ছিলাম 4 নাম্বার। ডক্টর প্রতিদিন 5 জনের বেশি দেখে না, 5টা শিশু বাচ্চাকেই দেখায়, কারণ 5টা বাচ্চাকেই দেখতে 40 মিনিট 45 মিনিট লাগে। তো সেই জন্য 5 জনের বেশি দেখে না। আমরা ছিলাম 4 নাম্বার, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। তো আমরা বসে বসে অপেক্ষা করছি, ওনারা বের হলে আমরা যাব। এই যে রুমটা দেখালাম ওই রুমেই ছিল। তো আমরা ভিতরে যাওয়ার পর ডক্টর আমাদের অনেক ব্যায়াম দেখাইছে। তারপর বাচ্চার জন্য কি করতে হবে, সারাক্ষণ বাচ্চাকে সময় দিতে হবে, 1 মিনিট যেন সময় অপচয় না করি। আমার হাতে মাত্র 8 মাস আছে। 8 মাসে আমার বাচ্চাকে, আমার পরিশ্রম করে আমার বাচ্চাকে সুস্থ করতে হবে। 8 মাস পর তার ব্রেন ওই রকম কাজ করবে না। তো যখন ডক্টর বলেছিল, আমার কলিজাটা প্রায় ছিঁড়েই গেছে, যে কি বলে এত কম সময় তারপর কাজ করবে না, অনেক কষ্ট লাগছে। আমার মনে হয়েছে ইনশাল্লাহ আমি পারবো। আল্লাহ তাআলা যদি আমায় সাহায্য করে, সফলতা অবশ্যই হবে। আমি যদি আমার সন্তানের জন্য পরিশ্রম করি, আল্লাহ তাআলা হয়তো সাহায্য করতে পারে। যদি আল্লাহ তাআলা সাহায্য না করে, তাহলে পৃথিবীর কারোই ক্ষমতা নাই। তো সন্তানের জন্য আমার অনেক অনেক কষ্ট লাগে, কোনো কিছুতেই আমি আনন্দ পাই না, আমার মুখে হাসি ফুটে না। যতটুকু হাসি সেটা বাহ্যিক হাসি, অন্তর থেকে আমার মনে কোনো আনন্দই পাই না, কারণ আমার সন্তানটা সুস্থ নেই। তো ডক্টর দেখিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। আর হসপিটালের সামনে কোনো সিএনজি পেলাম না, তো অটো নিয়ে আবার সেই চলে যাব রামপুরা টিভি সেন্টারের ওইখান থেকে সিএনজি করে বাসায় চলে যাব। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করে নেই, সেজন্যই আমি নিয়মিত প্রতিদিন ভিডিও দিতে পারবো না, যেহেতু একটা নতুন ইউটিউবারদের প্রতিদিন ভিডিও দেওয়া উচিত, ভালো তাদের জন্য, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আপনারা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমার লাইভ বা আমার ভিডিওগুলো যদি একটু দেখে দেন, তাহলে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো, আর কিছুই না।
একজনের সহযোগিতা ছাড়া আরেকজন কখনোই সামনে আগাতে পারবে না। অনেকেই ইচ্ছে করে যে যার মতন করে, যে আমারটা আমিই করব। লাইভও অনেকে আমারটা আমার মতনই করে, কেউ কাউকে সময় দেয় না। তো আমি মনে করি একজন আরেকজনকে এই ইউটিউব জগতে একজন আরেকজনকে সহযোগিতা না করলে কেউ কখনো মনি চ্যানেল করতে পারবে না। তো আমি সবার কাছে একটু সহযোগিতা চাইছি, সাপোর্ট চাইছি, আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন। কারণ আমিও প্রপারলিভাবে ওইভাবে ভিডিও করতে পারবো না, কারণ ডাক্তার বলছে রান্নাবান্না না করলেও চলবে, রান্নাবান্না করবেন না, পুরো সময়টা আপনার সন্তানকে দিবেন। যদি রান্না না করলে কোনো সমস্যা হয় তাহলে আপনার হাজব্যান্ডকে বলবেন আসতে, কথা বলবো তার সাথে। কারণ আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের জন্য রান্না বান্না করতে পারবেন না। আর আপনারও সুস্থ থাকতে হবে, কারণ আপনার বাচ্চার পিছনে যে সময়টা আপনার খরচ করতে হবে সেই জন্য আপনারও এনার্জি, শক্তির প্রয়োজন। ওকে মানে টাইম টু টাইম এক্সারসাইজ করাতে হবে, সারাক্ষণ ওর সামনে, ওর মুখের সামনে আমাকে কথা বলতে হবে। তো সব কিছু মিলে না আমার কোনো কিছুতে এখন আর আনন্দ লাগে না। যেদিন আমার বাচ্চারা সুস্থ স্বাভাবিকভাবে সব কিছু করতে পারবে, কথা বলতে পারবে, আমাকে ডাকতে পারবে, সেদিন মনে হবে যে আমি একজন মা জয়ী হয়েছি। নাহলে আমার জীবনটা পুরাই অন্ধকার। এখন সব কিছু মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে সুস্থ করিয়ে দেয়। আপনারা সবাইও দোয়া করবেন। আর এই যে ঢাকা শহর, আমি কিছুই চিনি না। ঢাকা শহর বাড়িঘর থাকলে কি হবে, আমি কিছুই চিনি না। সব জায়গাতে আমার ছোট ভাই আমাকে নিয়ে যায়। আমার ছেলেটার জন্ম হওয়ার পর থেকে আমার সব জায়গায় যেখানেই যাই ডক্টর কাছে আমার ভাই আমার সাথে যায়। আমার ভাই হচ্ছে আমার একটা হাত বা একটা চোখ বলতে পারেন, একটা অঙ্গ, যা আমি সবসময় ওর সাথে চলাফেরা করি, ও আমাকে নিয়ে যায়। আর কারোর সাথে যেতে পারি না, কারণ সবাই ব্যস্ত। ভাইটা আমার যতই ব্যস্ত থাকুক আমাকে নিয়ে যায়, কারণ আমাকেও না নিয়ে গেলে আর কারো নিয়ে যাওয়ার মতন সময় নেই। তো আমার ভাইকেও আমি অনেক ভালোবাসি, আল্লাহ তাআলার কাছে তার জন্য অনেক দোয়া করি। এরকম ভাই যেন সবাই আল্লাহ তাআলা